गुड मॉर्निंग एवरीवन। देखो आज হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, মানে এই উইকডেজের শেষ দিন। কালকে শনিবার আর রবিবার আসছে। আহা শনি রবিবার মানেই তো একদম মজাই মজা। তো চলো আজকে একটা নতুন দিন খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে দেখো খাবার চলে এসছে, সকাল সকাল মায়ের রান্না হয়ে গেছে। মা কি এই ঢেঁড়স আলুটা আমার মতো করে করেছো না কি? কিছুই আমার মতো করেনি বলছে। বাইরে কি বৃষ্টি, বাপ রে বাপ, তারপরে ঝমঝম। তুমি একটা গায়ে কম্বল টম্বল দাও। কোন দরজাটা? তোরও কম্বল লাগবে? ও বাবা, তোরা দুজনাই তো তাই। বা সব বন্ধ করে দে। অদ্ভুত ব্যাপার, সব বলছে বন্ধ করে দে। মা এখানে দেখো চা করে নিয়ে এসছে, কিন্তু আমার বরকে আগে টাটা করে দিয়ে হয়ে গেছে। আমার বরে রেডি হয়ে গেছে। চলো সাবধানে যাস, টাটা বাই বাই। চলো আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আর আমার বরটা সত্যি কি বলবো, আমার বর মানে বেশি লোকের সাথে কথা বলতেই চায় না। সামনে বাড়ি ও লিফটের জন্য বেরিয়েছে, এও বেরিয়েছে। এবার দুজন একসাথে গেলে তো লিফটে কথা বলতে হবে। ওই জন্য বললো ভুলে গেছি, দিয়ে ভেতরে ঢুকে চলে এলো। তাই আমি বলছি ভুলে কি গেছে? আমি তো দাঁড়িয়েই আছি হাঁ করে দরজায় খ্যাপার মতো। দেখলাম ও চলে গেল লিফটে। তারপর বলছে চলে গেছে, এবার আমি তাহলে যাই। লিফটে গেলে ওকে বকতে হবে, তো ওই জন্য আর গেলই না। কি অদ্ভুত লোক বাবা। আমার সময়টা এতই খারাপ যাচ্ছে কি বলবো তোমাদের। সকালবেলা উঠে পেটে তলপেটটায় লাগছিল, যে মাকে বললাম মা একটু হট ওয়াটার ব্যাগে একটু গরম জল করে দাও তো। দিয়ে গরম জল করে দিয়েছে, দিয়ে আমি একটু সেঁক দিচ্ছিলাম। ও বাবা, দিয়ে দেখছি আমার গরম জলে পুড়ে গেল পেটটা। মানে তোমার জামার ওপর দিয়ে দিচ্ছিলাম, পেটের মধ্যে গরম জল পড়লো। কি হয়েছে না, গরম ওই হট ওয়াটার ব্যাগের ওপরটা ইয়ে হয়ে গেছে, ফেটে গেছে, দিয়ে ওখান দিয়ে গরম জল পড়ছে। তো সেই বলছি আমার কি সময়টাই না খারাপ যাচ্ছে আর কি। যা করতে যাচ্ছি তাতেই কিছু না কিছু হচ্ছে। আমার এবার ঘরে চুপচাপ হচ্ছে বসে থাকতে হবে। ঘরেই তো বসে থেকে হলো। হ্যাঁ মানে আমার আর কিছু করাই যাবে না, ঘরে বসে থেকেই হলো। তাহলে আর কি হবে? তো বাইরে বেরোলেও হবে, ঘরে থাকলেও হবে, কিছু করার নেই। কি অবস্থা বাবা। যেটা হবে যাকে চলো চাটা খাই, দেখি চাটা গরম আছে। গরম করে দিতে। চাটা একটু গরম করতে হবে, চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বুঝতেই পেরেছি তো। বাপি এসছে নাকি? বাপি আ গেয়া। পেয়েছো ডাল বড়া? বাহ, আর কি নিলে? ধোসা? মেথি বড়া নয়, মেদু বড়া বলছে। মেদু বড়াটাকে মেথি বড়া বলে নিয়ে এসছে। দেখো এই যে মেদু বড়া আর ডাল বড়া। বাপির 2টো ডাল বড়া, এখানে মায়ের 4টে মেদু বড়া, আর আমার 4টে ডাল বড়া। আমার মেদু বড়া খেতে অত ভালো লাগে না। মা আবার বাপিকে বলছে তুমি বললে না কেন যে এটাকে একটু তেলকে দিতে? ঠিক আছে, আমি বলছি তেলকে নয় গো তালকে, বলছে তেলকে দিতে বললে না কেন। চলো আমি এখানে শুয়ে শুয়ে আমার ভিডিওটা পুরো এডিট করে নিলাম। প্রথমে তো আমি বসছিলাম বাইরে, সেখানে তো তোমার বর বসতে দেয় না, সে পুজো করবে বলে। বাপি কি ঘুম পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালোই ঘুমটা আসছে। যাই হোক, বাপি ওই মাসি আসার আগেই নিজে হচ্ছে ডাইনিংটা মুছবে, দিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে দেবে, আর তখন ভাগিয়ে দেবে আমাকে। আমি ওই জন্য চলে এলাম নেচে। আর মাথাটা মনে হচ্ছে ধরেই গেছে, মনে হচ্ছে ঘুমাই আরামসে। বাইরে দেখো কিরকম মেঘ করেছে, আর এত হাওয়া দিচ্ছে। এখানে ছাতাটা রাখা ছিল, হাওয়ার তোড়ে ছাতাও মনে হচ্ছে যেন বেরিয়ে যাবে এবার, সব ভেদ করে। বিশাল মেঘ করেছে। দেখো আমার চান টান হয়ে গেছে, এরপরে খেতে বসবো। মা এখানে ভাত বাড়তেও আরম্ভ করে দিয়েছে সমস্ত। দেখো ঢেঁড়স আলু ভাজা আছে, এখানে ডাল আছে, চাটনি আছে। এখানে বসে আছি আমরা খেয়ে দে। মা আর বাপি আমার ব্লগটা দেখছে আর কি। দিয়ে হ্যাঁ, দিয়ে ভালো মাছের গন্ধ হচ্ছে।
আমি বলছি ওরা ভালো শুটকি মাছও রাঁধে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটুখানি ঘুমাই, নাহলে আরো দেরি হয়ে যাবে। আমরা তিনজনে বসে বসে একটুখানি গল্প করছিলাম আজকে। যাই হোক, আর বাপি বলছে যে কিছুদিন পরেই দেখবি এখানে উইন্টার চলে আসবে। সত্যি করেই তাই, একদম ওয়েদারটাও কিরকম একটা হয়ে আছে, ধোঁয়াশা ধোঁয়াশা। একবার বাইরেটা দেখাই, দেখো একবার বাইরেটা কিরকম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে, পুরো মেঘের চাদরে ঢাকা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, কিছুক্ষণ হয়েছে, কারণ দেখেই বুঝতে পারছো যে আমি আমার নাইট স্যুটটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার বড় চলে এসছে অফিস থেকে, আর অর্কর অফিসের সিনিয়র রিটায়ার করেছে। সে কি দিয়েছে দেখো, কি অসাধারণ সুন্দর মূর্তিটা, দারুণ সুন্দর। তাই অর্ককে বললাম যে এটা আপাতত তো শোকেসেই রাখতে হবে, রূপোর। সুন্দর না? বাপি আবার বেরিয়েছিল হাটে, হাটের থেকে জিনিসপত্র নিয়ে এসছে, তার সাথে সিঙ্গারাও নিয়ে এসছে। গরম আছে কি? গরম নেই। এই মুড়িটা কিন্তু তোর, আমি কিন্তু খাবো না। তো শাশুড়ি খাবে কিনা জিজ্ঞেস কর। মা তুমি মুড়ি খাবে? হ্যাঁ, খাবে না। সরে যা, মাকে একটু বসতে দে রে। মা চা নিয়ে চলে এসছে। বসো বসো মা, এখানে বসো। বাপির হয়নি? এনো তোমার সিঙ্গারা, এইটা তোমার, আমি এটা নেবো। অর্ক আমার থেকে এখান থেকে আর ভেঙে খেয়েওছে। বাবা, সঙ্গে সঙ্গে অর্ক বলার অপেক্ষা। তো তুই আমার অর্ধেক সিঙ্গারাটা খা না, আমার তো খিদে নেই। না না তুই আমার থেকে নে, আমার সত্যি খিদে নেই। আরে আমার থেকে দাও না, আমার খিদে নেই। আজীব। সেই আর কি, আমারও তাই, কারণ আজকে ভাত খেয়েছি দেরিতে। কখন চাটা সমস্ত খাওয়া হয়ে গেছে, ভাবলাম একটু বেরোবো। আমার বর দেখো এখানে পড়াশোনা করছে তো করেই যাচ্ছে, লিখছে তো লিখেই যাচ্ছে। আর কখনই বা বেরোবো তাহলে? আমাদের ডিমার্ট যেতেও হবে একদিন, কালকে যাব তাহলে। রাত না হলে ঠিক আমাদের বেরোতে ভাল লাগে না। বেশ রাত হয়েছে, এবারে আমরা চললাম। আর মা বলছে এরা এখন যাচ্ছে, কখন আসবে ভগবানই জানে। আর আমি বললাম চলে আসবো, তোমার খিদে পেলে খেয়ে নেবে। দেবে যে আমি একাই রাঁধবো, একাই খাবো, ঠিক আছে, এ তো তোদের ভালো আরম্ভ হয়েছে না, কি আর করা যাবে। এখন একটু যাই ঘুরে আসি, নাহলে ঘরের মধ্যে বসে বসে বিরক্ত লাগে আমার। আর বাপি এখানে তুক্কা মেরে ভালো হচ্ছে যে সিনেমা চালিয়েছে শ্যাম বাহাদুর, এটা খুব ভালো। বাপি রোজ একটা করে দেখে, কোনোদিন লাগে কোনোদিন লাগে না। ও মা ছাতাটা দাও না, ছাতাটা না, ছাতা গাড়িতে নেই, তুই ভুলভাল বকিস না। আমার বরটা পাম 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 করে হচ্ছে গান গাইতে গাইতে চলে এলো, আর এইদিকে ভুলভাল বলে ছাতা নাকি গাড়িতে। গাড়িতে ছাতাই নেই, দুটো ছাতাই ঘরে, আমি জানি। তুই তো ওরকমই ভাবিস, একটা কনফিডেন্স আছে। ছাতা কোথায়? গাড়িতে। দেখো আজকে দুটো ছাতা নিয়ে আসছি, আজকে বৃষ্টি দেখছি পড়ছে না, এক ফোঁটাও পড়ছে না যাকে বলে। যাই হোক নিয়ে এলাম। যেদিন আনবো না ছাতা সেদিন অঝরে এমন বৃষ্টি পড়বে কি বলবো। বেরিয়েছিলাম, প্রথমেই গেছিলাম যে মায়ের সে হাতা লাগাতে দিয়েছিলাম না, ওই কুর্তিগুলো আনতে হলো না। তারপরে তোমাদের বলা হয়নি, দুটো শাড়ি নিয়েছিলাম, একটা আমার একটা কাকিমা, সেগুলো এসছিল। তো একদিন যেদিন আমি ভিডিও করিনি ওদিন ফলস আর পিকো করতে দিয়ে এসেছিলাম। তো আজকে ভেবেছিলাম সমস্ত ওই জিনিসগুলো তুলে নেবো, কিন্তু গিয়ে দেখছি দোকানটাই বন্ধ হয়ে গেছে। একটু রাত হয়ে গেছে তো, 10টা বেজে গেছে, ওই জন্য ওই শপটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি আর অর্ক অনেক এদিক ওদিক ঘুরলাম। এবার এসছি ওষুধ নিতে, আর ওই সকালবেলা যে আমার হট ব্যাগটা ছিঁড়ে গেছিলো, তো ওই হট ব্যাগ একটা নেবো। জানোই তো ওষুধ আমরা এখান থেকেই নিই, অরেঞ্জ থেকে। কিন্তু দেখো গাড়ি তো দাঁড় করানো হয়েছে, যাবোটা কোথা দিয়ে তাই ভাবছি। পুরো একদম জল থই থই হয়ে গেছে সামনেটা। কই দেখি কি ওটা, ওষুধ কি কিনবো তার আগে ফ্রোজেন ফুড দেখে নিই। এটা ভালো হবে খেতে বল। এই মাঝে যেটা ছবিটা আছে এইটা নেই, এই যে কেএফসির মতো দেখতে, চিকেন নাগেট নিয়ে লাভ নেই। এখানে ঢোকা মানে হচ্ছে কাজের থেকে অকাজের জিনিস বেশি নেওয়া। একটা ফ্রোজেন ফুড নিলাম, চিকেন ব্রেস্ট এগুলো,
আর একটা অকাজের জিনিস হচ্ছে বাপির জন্য কুকিজ নিলাম। ওগুলো কুকিজই তো, ওই কাইন্ড অফ কুকিজ। চলো বাড়ি চলে এসেছি, আর দেখছি ঘড়িতে এখন 11:20-25 বাজছে। তাই ভাবছি মা কি বসে আছে না খেয়ে, নাকি খেয়ে নিয়েছে। খেয়ে নিলেই ভালো হয় আর কি। তোর চশমাটাও ভেপার হয়ে গেছে তো, আমারটাও কিরকম তোকে যে এক চোখে মনে হচ্ছে ঠুলি পড়ে আছে বোধহয়। তো প্রতিদিনই এবার ওরা না খেয়ে বসে আছে কিনা কে জানে, খেয়ে নিলে ভালো হয়। আচ্ছা বাড়ি এসে মনে পড়লো ইয়াকুলটা আনলাম না, একটা ইয়াকুলটা আনলে ভালো হতো। এসে গেছি, তুমি খেয়েছো? তাই আমি তো বললাম খেয়ে নেবে খেয়ে নেবে। হ্যাঁ দেখো কি এনেছি, কি এনেছি দেখো, খোলো 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 কি এনেছি। বাপি টিভিটা একবার বন্ধ করো, তাহলে তোমাকে একটা জিনিস দেবো। যদি টিভি বন্ধ করো, নাহলে দেবো না। হট ব্যাগটা ছোট এনেছি, ভালো করেছি না? বেশি বড় হট ব্যাগ নিয়ে খুব মুশকিল হয়। এইটা বাপির, এটা কুকি, আর ওটা ওষুধ। ও রোজমেরি, ওই কি বলেছিল, রোজমেরি বলছি, রোজমেরি বলতে যাচ্ছিলাম, রোজ ডেটাকে। আর এই দেখো এইটা এনেছি, এইটা ভেজে খেতে হবে, চিকেন ব্রেস্ট। বলছে ওগুলো সব ওর, অর্ক যদি দেয় তোমাকে সব তাহলে তোমার, আর অর্ক না দিলে তোমার নয় সব। ওর থেকে কয়েকটা আমি খাবো। আর বাবার মুখটা দেখো, ও বলছে সব আমার করেছে, মুখটা দেখো না শুধু। ওই জন্যই বাপির জন্য নিয়ে আসি। বাপি বাচ্চা ছেলের মতো বেশ নিয়ে বসবে, তারপর বলবে সব আমার, ঠিক আছে? এইটাই আমার ভাল লাগে। সব কটা খাবে, আর এদিকে প্যাকেট খুলতে পারবে না। এই হচ্ছে একজন, আর একজন হচ্ছে আমার শাশুড়ি। এরা দুজন হচ্ছে সে বাচ্চাদের মতো। ও কিছু আনলে এরকম ঝুলঝুল করে তাকিয়ে থাকে হাতের দিকে। মুনু কি কিছু এনেছে? শোনো, বলবে কিছু আনতে হবে না, ও দেবে না তোমাকে, তুমি দাও দাও করলে কি হবে? ভালো মোটামুটি। অর্ক বলছে মোটামুটি লেগেছে, ওই জন্য দিয়েছে, নাহলে মাকে দিত না। মোটামুটি লেগেছে? হ্যাঁ মোটামুটি। তোমার কেমন লাগছে? আমি বলেছিলাম এটা না নিতে, বলেছিলাম ওখানে টুটি ফুটি ভালো, টুটি ফুটিটা আমি কিছু ঠিক আছে পরের দিন নিয়ে আসবো। এটা আমি বলেছিলাম টুটি ফুটি কেক আনতে। অর্ক বললো না, এটা যেহেতু ওর নিজের ভালো লাগে, বলে এটা খুব ভালো, দিয়ে এই যে নিজের ভাল লাগে বলে নিয়ে এসছে। এর পরের দিন টুটি ফুটি কেকটা আনবো। না না আমি খাবো না, আমার একদমই ভাল লাগে না। দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুয়েই মা খেতে দিয়ে দিয়েছে রুটি, আলু ভাজা আর ডিম ভাজা, আজকের মেনু। এই যে আবার বলে গেল অর্ক ডিম ভাজাটা একটু কম হয়ে গেছে, ওকে একটুখানি দিয়ে দিস তোর থেকে। যাই হোক চলো খাই, কিন্তু অর্ককে যখন বেশি পড়ে যায় তখন বলে না যে মুনুকে একটু দিয়ে দিও তোমার থেকে। আজকে ভাবছিলাম যে রুটি, আলু ভাজা, ডিম ভাজা খাবো নাকি চাউ খাবো, তারপর ভাবলাম না রুটি খাই, চাউ আর খাবো না। রুটিগুলো খুব নরম হয়েছে, ছিঁড়লাম একদম তুলোর মতো সফট। হেবি লাগছে, একটু কাঁচা লঙ্কা যাই। মা কাঁচা লঙ্কা, এইবার পারফেক্ট। কাঁচা লঙ্কার কামড়টা না দিলে ঠিক ভাল লাগে না। বাড়ি এসে খেয়ে দিয়ে ভাবলাম একটুখানি তাস খেলবো, কিন্তু এতক্ষণ প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হলো, কারণ অর্ক পড়াশোনা করছিল, এতক্ষণে এসছে। আগের দিন আমি একবারও জিততে পারিনি, আজকে আমি জিতবো বলেই খেলতে বসছি। সমস্ত বাবার হাতগুলো দেখে নেবো। যতক্ষণ না জিতবি ততক্ষণ উঠবি না। 3 দান আমি আজকে জিতবই। আগের দিন আমার খুব বিরক্ত লেগেছে। কাল খেলবো, কালকে আমি পোলাও রাঁধবো, আমাকে ডেকে দেবে। একদম কটায় ডাকবো বলো? 8:30। তাহলে 8:30 যখন বলছে 7:30 থেকে আরম্ভ করবো। না 8টা থেকে আরম্ভ করলেই যথেষ্ট।
দিন আমি একটা দানও জিততে পারিনি, আজকে আমি ভেবেইছিলাম একটা তো জিতবই, প্রথমটাই আমি জিতে গেছি, কি মজা। আগের দিনে না হারার কোটা আজকে আমি কমপ্লিট করে নিয়েছি, আমি 3 বার জিতেছি, কি মজা কি মজা, কি বলবো। আর বাপি বলছে কাল তো শনিবার, সকাল থেকেই কি আমরা ফিশ খেলবো, ঠিক আছে এই সমস্ত বলছে, ফিশ হবে, খেলবো না, ফিশ হবে। দিয়ে অর্ক বললো কাল তো শনিবার কি করে ফিশ হবে, আমাদের নিরামিষ খাওয়া না। বলে দিস ইজ গুড ওয়ান অ্যাকচুয়ালি। হ্যাঁ আমরা তো তাই জন্য খাচ্ছি না, এমনিতে নাহলে আমরা খাই, সে তো সবাই জানে। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। বাই বাই।